নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস কিছু সামস নিয়ে এসেছি। এই সামসগুলো করবো। দেখো ভাই, প্রফিট অ্যান্ড লস সামস দেখো, একটু আওয়াজ কম করো, দেখো পড়াশোনা বলছে বাই সেলিং এ চেয়ার অ্যাট 572, মানে একটা চেয়ারকে সেল করছি কত টাকাতে? 572 টাকাতে। তাহলে তার মানে কি বলো? সেলিং প্রাইস, সেলিং প্রাইস আমার কত আছে? 572 টাকা। কিন্তু 572 টাকাতে বিক্রি করলে 30% আমরা প্রফিট করছি। গেন করা মানে কি? প্রফিট। প্রফিট করছি মানে 30%। জিজ্ঞাসা করা হচ্ছে কস্ট প্রাইস কত। তো একটা জিনিস শিখিয়ে দিই, দেখো এটা আমরা সিম্পল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যেও করতে পারি। একটা কোন ফর্মুলা আমি বলে দিই, সিপি ইজ ইকাল টু এসপি ইন্টু 100/100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্ট বাই লস পার্সেন্ট। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কেন? সেলিং প্রাইস 572 বসিয়ে দিব, আর প্রফিটের জায়গায় 30 বসিয়ে দিব, প্লাসে সাইন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে সলিউশন হয়ে যাবে। কিন্তু এই সলিউশনটা একটু বড় হবে, ঠিক আছে? আমি চাইছি এটা ঠিকভাবে সলিউশনটা করতে, মানে কম সময়ের মধ্যে আমি সলিউশনটা করতে পারি। দেখো, সব সময় এটা ভাববে, কস্ট প্রাইস সবসময় কত পার্সেন্ট হয়, এটা শিখিয়ে দিলাম, এটা ভুলবে না। কস্ট প্রাইস সবসময় কত হয়? 100%। এবার যদি প্রফিট করে কেউ, তাহলে কস্ট প্রাইসের মধ্যে অ্যাড হয়ে যাবে। যদি লস করে, তাহলে কস্ট প্রাইসের দিকে মাইনাস হয়ে যাবে। তো এখানে কি হয়েছে, প্রফিট না লস? তাহলে 30%টা কি হবে? অ্যাড হয়ে যাবে। তো 130%, মানে সেলিং প্রাইস কি হবে? 100% প্লাস 30%, মানে 130%। তার মানে কি বলছে? 130% ইজিক্যাল টু 572। এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। 130, 572, 130% ইজিক্যাল টু 572। তাহলে আমাকে কি বের করতে বলেছে? কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য বের করতে বলেছে। তো ক্রয় মূল্য আমি কি শিখেছি? 100%, মানে 100 দিয়ে গুণ করলেই 0 0 কেটে গেল, 13 4 52, 440 টাকা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি এই ফর্মুলাও সলভ করি, দেখো অ্যান্সার চলে আসবে। কিভাবে? সেলিং প্রাইস কত দিয়েছে? 572 ইন্টু 100, নিচে কত হবে? 100 প্লাস 30, 130, 30 30 কেটে গেল, 13 দিয়ে 44। কিন্তু আমি সবসময় প্রিফার করব এই মেথডটা। এই মেথডটা সলভ করলে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজে কিন্তু উত্তরটা বেরিয়ে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট সামস, এটা তোমরা করে দেখাও, আমাকে করে দেখাও। তাড়াতাড়ি, টাইমার। তিরিশ সেকেন্ডে করতে হবে, হয়ে গেছে? তাহলে শ্রীকান্ত, কে কে করে নিবে বলবে আমাকে। শ্রীকান্ত ফার্স্ট, আর বলেছে রানী, ইব্রাহিম আর রানী একসাথে বলেছে। 1 2 3 হয়ে গেছে। 800 কার কার এসছে? 800। দেখো কিভাবে আসবে 800। আমাকে বলছে একটা ছাতা বিক্রি করেছি 680 টাকাতে। ছাতা কিতনা বিক্রি কিয়ে? তো সেলিং প্রাইস কত আছে আমার? লস হয়েছে না? কত পার্সেন্ট? 15%। আচ্ছা, একটা কথা বুঝো, তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে কস্ট প্রাইস তো 100% হয়, তো কস্ট প্রাইসে লস হয়ে গেছে। প্রফিট হলে কি তো অ্যাড হতো, লস হলে কি হবে? আচ্ছা,
মাইনাস হবে, তাহলে 100 থেকে 15 মাইনাস করলে কত হবে? 85। তো 85% ইকুয়াল টু আছে 680। আমাকে কস্ট প্রাইস বের করতে হচ্ছে কত পার্সেন্ট? 100। 17 5 85, 17 4 68, 0 8। বাহ, সবাই ভালো অ্যান্সার বের করেছো। কংগ্রেচুলেশন শ্রীকান্ত, ইব্রাহিম, রানী, তোমরা 3 নম্বরে আছো। ঠিক আছে, আর বাদ বাকি অনেকে বের করেছে বলেনি, যারা বলবে না তারা আমরা রিকগনিশন দিতে পারবো না, বলতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এই অঙ্কটা কি বলছে বলো? 2 মিনিটে করতে পারবে? 1 মিনিট, 2 মিনিট বলছে, 1 মিনিটে। বলো, যে ফার্স্ট হবে ফট করে বলবে অ্যান্সার। শ্রীকান্ত, 1 নম্বরে শ্রীকান্ত। আর বলো, আর কে করেছো? আর কে করেছো? क्या है आंसर? ओके, 2 নম্বর রানী, 3 নম্বর বলো কে আছো? সোনু হয়েছে? আর 10 সেকেন্ড, তাড়াতাড়ি করো। দেখো আমি করে দিচ্ছি, দেখো বুঝো। If a man were to sell his chair for 720, সেলিং প্রাইস কত রাখবে ম্যান? 720। তখন ও লুজ করছে কত? 25%। লস হচ্ছে কত? 25%। আচ্ছা একটা কথা বলো, 100% মানে হচ্ছে এইটা কস্ট প্রাইস, 25% লস করছে মানে 75%। দ্যাট ইজ ইকুয়াল টু কত? 720। উপরে লিখবো 720। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? 25% গেন করলে তো 100 মধ্যে প্লাস 25 অ্যাড হবে, তো 25% গেন করলে তাহলে আমি কস্ট প্রাইস না বের করে আমি 125% ডাইরেক্ট বের করবো। তো 25 দিয়ে 5 বারে, 25 দিয়ে 3 বারে, 3 থেকে 1200 টাকা না, তাহলে আমার অ্যান্সার কত হবে? 1200। ঠিক, এই সামস দেখো এসএসসিতে 2007-এ এসছে, এসএসসি পরীক্ষা 2007-এ এসছে, এরকম সামস অনেকে রিপিট হচ্ছে। এই সামসটা বলো কি হবে? দেখো তাড়াতাড়ি, ভালো, বাহ, ভেরি গুড। দেখো, কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস। আমরা জানি রেশিওকে আমরা এভাবেও লিখতে পারি ফ্র্যাকশনে, কস্ট প্রাইস সেলিং প্রাইস কত আছে? 20 আর 21। তো 20 টাকাতে 21 টাকা মানে 1 টাকা প্রফিট করছে। তো প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য প্রফিট। যদি প্রফিট জিজ্ঞেস করে তাহলে 1 টাকা হবে, কিন্তু প্রফিট পার্সেন্ট বলছে না, তো প্রফিট পার্সেন্ট আমরা বের করব। প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু কি হয়? উপরে প্রফিট, নিচে কস্ট প্রাইস ইন্টু 5%। অ্যান্সার আমার এই নাম্বার। কতজন পেরেছো? হাত তোলো। বাহ, 3 জন পেরেছো, বাদ বাকি সোনু को नहीं पाया। তোমার হাত নেই, ভগবান হাত দেয়নি, হাত তুলতে বলেছি যারা পেরেছো। দেখো, a seller allows a discount of 5% on a watch, he allows a discount of 7%, a seller allows a discount 5% on watch। এটা দাঁড়াও, a radio is sold at 990 at a profit of 10%। বলছে একটা রেডিও বিক্রি করছি 990 টাকাতে, ঠিক আছে? 990 টাকাতে বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 10% প্রফিট হচ্ছে। বলছে ওকে কত টাকাতে, যদি 890 টাকাতে বিক্রি করি কত টাকা গেন করবে? দেখো
আমার সেলিং প্রাইস কত আছে 990 টাকা, প্রফিট করছে 10%, তার মানে কি 110% ইজিক্যাল টু 990, এটাই তো প্রফিটটা অ্যাড হবে কি 100%-এর মধ্যে, 110% ইজিক্যাল টু 990, তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে 100% বের করতে হবে, 0 0 কাটলো 900 টাকা, তো 900 টাকা হচ্ছে কস্ট প্রাইস, এটা আমার কি বেরোলো কস্ট প্রাইস। তো এবার বলছে 890 টাকাতে বিক্রি করব, তো কত লস করবে, লস হবে 900 টাকা আমার দাম, 890 টাকা আমরা বিক্রি করছি, টাকা বিক্রি করছি, 10 টাকার লস, তো লস পার্সেন্টেজ বের করবো আমরা, 10 টাকার লস হচ্ছে কত টাকাতে 900 টাকাতে ইন্টু 100, দুটো জিরো কেটে গেল, লস, বুঝতে পারছো? এরকম ধরনের অঙ্ক দিলে করতে পারবে, বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো, যে অঙ্কতে কমজোর আছো বা যে ভাবছো যে আমি ম্যাথস আমি পারবো না, তার একটাই ভুল হচ্ছে, তারা হয়তো ম্যাথসকে ট্রাই করছে না বারবার। বাড়িতে এভরিডে তোমাদের 30 থেকে 40টা ম্যাথস করতেই হবে, যে কোনো চ্যাপ্টার দিয়ে র্যান্ডাম বলো, কোনো একটা চ্যাপ্টার দিয়ে যদি না করো তাহলে ম্যাথস ঠিক হবে না। অনেকে আবার ম্যাথসে ভালো আছে ভাবে, কিন্তু তারাও কিন্তু স্কোর করতে পারবে না, বা নাম্বার পাবে না, বা মার্কস পাবে না, বা বলতে পারো চাকরি পাবে না। কেন জানো? আপনি কতটা ব্রিলিয়েন্ট সেটা কোথাও দিয়ে দেখা যায় না। তোমার পেপারে যদি অঙ্ক করেছো তাহলে ঠিক, না করেছো তাহলে ঠিক না। তো যারা কনসিস্টেন্টলি এভরিডে যদি না পড়ে, এভরিডে না পড়লে ম্যাথস কোনোদিন ঠিক হবে না। আর ভিডিও দেখলে ম্যাথস ঠিক হয় না, ভিডিও দেখে তারপরে নিজে কপিতে নোটস বানাতে হবে, কপিতে নোটস বানিয়ে যে অঙ্কটা আবার ট্রাই করতে হবে খাতা দিয়ে, কি আমি শুধু অঙ্ক দেখে করতে পারছি কি না। স্যারদের তো ভিডিও সলভ করেই দিবে স্যাররা, কিন্তু সেইটা নিয়ে কোনো কাজ হয় না। ওইটা হলো একটা এক্সাম্পল, যেমনি আমাদের বইয়ের আগে দেওয়া থাকে, একটা 10টা 12টা এক্সাম্পল দেওয়া থাকে, সেরকম আমরা করিয়েছি, কিন্তু তোমাকে তারপরে 100টা অঙ্ক নিজে দিয়ে করতে হবে। সেইখানে যেখানে আটকাবে আমাদেরকে বললো স্যার এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, তখন আমরা সলভ করবো, তখন কিন্তু ব্রেনটা কাজ করছে, তবে কিন্তু এক্সাম হলে তুমি সলভ করতে পারবে। নাহলে এরকম লাগবে ভিডিওতে সব ইজি, সব সলিউশন পাচ্ছ, কিন্তু এক্সাম হলে যাচ্ছ কিছু করতে পারছো না। ক্লাস টেস্টে প্রেশার নেই, তুমি পারবে, কিন্তু যখন এক্সাম হলে প্রেশার আছে তুমি পারবে না। এই জন্য কনসিস্টেন্টলি ডেলি 6 ঘন্টা পড়ো, দেখো সব ম্যাথস ঠিক হয়ে যাবে। দেখো, বলছে একটা দোকানদার প্রফিট আর্ন করছে 10%, না, এক শপিফাই আনছে প্রফিট অন সেলিং বুক অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। আচ্ছা, প্রিন্টেড প্রাইস এটা এখন ছাড়ো, এখন আগে কস্ট প্রাইস সেলিং প্রাইস ক্লিয়ার করি। দেখো, এটা দেখো, আগে একরকম অঙ্ক সব করিয়ে দিই, তারপরে আমরা আস্তে আস্তে রিপিটে আসবো। বলছে একটা আর্টিকেল 48 টাকাতে বিক্রি করলে 20% লস হয়, এটা করে দেখাও। বাহ, গুড। আর কেউ? শ্রীকান্ত করতে পেরেছে, সোনু করতে পেরেছে, আর কেউ? ঠান্ডা জল এনেছিস রে। দেখো, 72 অনেকে অ্যান্সার বলছে, দেখছি আমরা করে, এর আগে অনেকগুলো সলভ করেছি। সেলিং প্রাইস কত আছে 48, আর লস কত করছে 20%, তার মানে কি 80% ইজ ইকাল টু হচ্ছে সেলিং প্রাইস। কেন 100 থেকে 20টা মাইনাস হয়ে যাবে। এবার বলছে কি গেন করবে 20%, তাহলে সেলিং প্রাইসটা চাইছে, তাহলে 100 মধ্যে 20 অ্যাড হয়ে যাবে, 120% বের করবো আমরা। 0 0 কেটে গেল, 8 থেকে 6 বারে 12 থেকে
72। অ্যান্সার ডি। সবার সবার হয়েছে তো? দেখো এরকম একটা সামস, এটা ডিসকাউন্টের সামস, কিন্তু আমার খুব ভালো লাগে এই সামসটা দেখেই মনে হয় করে দিই তোমাদের জন্য। এটা মার্ক প্রাইস বলে একটা জিনিস আছে, দেখবে সাপোজ একটা আইটেম কিনতে গেলে মার্কেটে গ্লাস, কাঁচের গ্লাস হলো, এই কাঁচের গ্লাসের দাম এখানে একটা লেভেল থাকবে 60 রুপিস। তাহলে তুমি বললে দোকানদারকে, দাদা একটু ডিসকাউন্ট করেন, 60 টাকা দাম তো লেখাই আছে প্রায়, এমআরপির উপরে তো তোলমোল তো আমাদের অধিকার আছে গ্রাহকে। বলে হ্যাঁ অবশ্যই দিদি, ঠিক আছে আপনাকে আমি ডিসকাউন্ট দিচ্ছি। এবার বললো 10% ডিসকাউন্ট আপনাকে দিচ্ছি। তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে তো গ্রাহককে তো লাভ হচ্ছে, দোকানদারেও কিন্তু প্রফিট রাখে। দোকানদার হয়তো 10% ডিসকাউন্ট দিল, কত দিল 10%, তাহলে 60 টাকার 10% কত হয় 6 টাকা, 6 টাকা মাইনাস করলো তো 60 মাইনাস 6 54 টাকাতে বিক্রি করলো। এই 54 টাকাতে হয়তো 14 টাকা ওর প্রফিট, 40 টাকা ওর কেনা দাম ছিল। তো এই যে প্রাইসকে লেবেলিং করেছি, এই লেবেলিংটাকে কি বলে জানো? মার্ক প্রাইস বা লেবেলড প্রাইস, ধার্য মূল্য যেটাকে বাংলায় বলে, ধার্য মূল্য। এর উপরে কি হয়, ডিসকাউন্ট দেওয়া হয়। তারপরে আমরা মাল কিনি, হয়তো প্রফিটও হয়ে যেতে পারে, লসও হতে পারে, কিন্তু বেশিরভাগ কেসে তো প্রফিটেই হয়। আমাদেরকে বলছে কি, একটা আইটেমের যত দাম আছে, মানে সাপোজ আমি 100 টাকাতে কিনে এনেছি, 20% এভাবে ওর দাম লাগিয়ে দিলাম, তারপরে 8%-এর ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে কি প্রফিট রাখলাম, দোকানদার কি প্রফিট করলো? তাহলে আমি এখানে কি করব, মার্ক প্রাইস লিখবো। কি লিখবো? মার্ক প্রাইস, ধার্য মূল্য আমি মানলাম না, সরি, মার্ক প্রাইস এখানে লিখবো, কস্ট প্রাইস সেলিং না, সেলিং প্রাইস এখানে লিখবো কস্ট প্রাইস। এটা ধার্য মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আমাকে বলছে 20% এবং কস্ট প্রাইস। আমি কস্ট প্রাইস যদি মানি 100 টাকা আছে, কস্ট প্রাইস কত আছে 100 টাকা, এর থেকে 20% বেশি এর দাম রেখে দিলাম, কত হবে 120 টাকা, ধার্য মূল্যে 120 টাকা। এবার 120 টাকার মধ্যে কত ডিসকাউন্ট দিচ্ছি আমি, দেন ই অ্যালাউ সাম ডিসকাউন্ট মেক্স দ্য প্রফিট 8%, মানে প্রফিট করছে 8%। মানে ভাবো কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, কেন এই প্রফিট করছে এখান থেকে কত প্লাস 8%, আর এখান দিয়ে কত বলেছে প্লাস 20%। তাহলে আমাকে দেখো, তাহলে মার্ক প্রাইসে কত ডিসকাউন্ট হয়েছে, দ্য রেট অফ ডিসকাউন্ট জিজ্ঞেস করছে। 120 টাকাতে কত ডিসকাউন্ট দিয়েছি আমরা, তাহলে আমার কত ছিল 120 টাকা ছিল, 12 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি, 10%। বুঝতে পেরেছো? এবার এই যখন যদি না বুঝতে পারো, অনেকেই লাগছে স্যার একবার এরকম বাদরের মতন উপরে চালাচ্ছেন, আবার বাদরের মতন নিচে লাফাচ্ছেন, আমি বুঝতে পারছি না, আমি অনেক টাফ, ইট লুকস ভেরি ডিফিকাল্ট ফর মি। তারা গাধাই হতে পারে তোমাদের নজরে, আমার নজরে গাধা না, তারা চালাক, মাথায় বর্ডার নিতে চাইছে না, তাদের জন্য একটা ভালো রামবান দিচ্ছি। এখানে লিখবে পার্সেন্টেজ প্রফিট, ঠিক আছে, এখানে 100x 100y কত পার্সেন্ট প্রফিট করেছে ভাই, 8%, এখানে লিখে দাও 8। এক্সটা হচ্ছে পার্সেন্টেজ এভব সিপি, মানে সিপি থেকে কত পার্সেন্ট বেশি মেরেছে, এটা এক্স হবে।
আর ওয়াইটা হবে পার্সেন্টেজ ডিসকাউন্ট। ওয়াই এ ডিসকাউন্ট হবে আর এক্সটা কি হবে, যত পার্সেন্ট এভাব সিপি মেরেছে, ঠিক আছে? তো 20% এভাব সিপি মেরেছে, তো তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে 20 লিখবো, ওয়াই এর ভ্যালু দেওয়া নেই, ডিসকাউন্ট জিজ্ঞেস করেছে, এক্স এর ভ্যালু 20 লিখবো, ওয়াই দেখো 100 এখানে গুণ হলে কত হবে ভাই, 800, এটা কত হবে 2000, আর এটা 120 ওয়াই মাইনাস 120 ওয়াই, মাইনাস 120 ওয়াই এদিকে আসলে কত হবে, প্লাস 120 ওয়াই ইজিক্যাল টু, আর এটা 800 এদিকে গেলে কত হবে 1200, কেন 2000 থেকে 800 মাইনাস হলে কত হবে 1200, 0 0 কেটে গেল, 12 দিয়ে কেটে গেল 10 বারে, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হলো 10% অ্যান্সার। এরাও গাধা না, এরাও ভালো বুদ্ধি লাগিয়েছে। যদি এক্সাম হলে সব বুদ্ধি হারিয়ে যাও, এই বুদ্ধিটা লাগিয়ে দিও, এই ফর্মুলাটা লাগিয়ে দিও, আর এই ফর্মুলার সঙ্গে এটা মনে রাখবে এক্স কি আছে ওয়াই কি আছে, এই দুটো জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? যদি এটা বুদ্ধি না কাজ করছে, এটা সমস্যা যদি হচ্ছে, এখানে তো সমস্যা নাই, 100x 100y 100xy বা 100x এর জায়গায় কি বসাবো, অ্যাভাব সিপি, কত পার্সেন্ট অ্যাভাব কস্ট প্রাইসে মেরেছি, আর ওয়াই কি হচ্ছে ডিসকাউন্ট, আর প্রফিট বা লস হলে, প্রফিট হলে প্লাসে লিখবো, লস হলে মাইনাসে লিখবো, অ্যান্সার। ঠিক আছে, করতে পারবে এরকম সামস? রেকর্ডিং এ দিয়ে দিব, এটা আর প্র্যাকটিস করতে হবে। এটা করে দেখাও, এটা করে দেখাও, সেম সামস পেয়ে গেছি আমরা। দেখাও, তাড়াতাড়ি করো, 2 মেথডে করতে হবে। দেখো এক্স এর ভ্যালু দিয়েছে 20% আর ওয়াই এর ভ্যালু 10%, 20 10 20 10, 2000 থেকে 1000 গেলে 1000, 1200 গেলে 800, ক সেকেন্ড লাগলো? এটা যদি আমি তাড়াতাড়ি করি 20 সেকেন্ড থেকে বেশি লাগবে। যদি এইভাবে আসো, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, আমি কস্ট প্রাইস ভাঙলো 100, কত পার্সেন্ট অ্যাভাব মেরেছি ক্রয় মূল্যের উপরে, 20%, তাহলে কত হবে ভাই 120, কেন এখান থেকে আমি 20 লিখলো, প্লাস 20% মেরেছি অ্যাভাব, ঠিক আছে? এবার কত ডিসকাউন্ট দিয়েছি 10%, দেখো 120 10% কত হয় 12 টাকা, তাহলে কত হবে 12 টাকা ডিসকাউন্ট দিলে, তাহলে কত 100 থেকে 8 বেশি, 8 বেশি মানে 8% প্রফিট, 100 থেকে বেশি 8 আছে 8, 100তে 8 বেশি মানে এটাই হচ্ছে পার্সেন্টেজ প্রফিট, বুঝতে পেরেছো? এবার থার্ড নাম্বার আর আমি সংস বলবো না, এটা করতে হবে তোমাদের নিজে। এই যে এইটা দেখো, একজন ব্যবসায়ী কি করছে, একটা জিনিস কিনেছে 150 টাকাতে, ঠিক আছে? কস্ট প্রাইস কত আছে জিনিসের 150 টাকা, তারপরে ওর মধ্যে খরচা করছে 12%, যত টাকাতে জিনিস কিনেছে তার 12% কি আছে খরচা, মানে কস্ট প্রাইস এখন শেষ হয়নি, এর 12% কি করছে খরচা, 0 0 কেটে গেল, 2 6 12, 2 5 10, 5 3 15, ঠিক আছে? তাহলে 150 প্লাস 18, 168 টাকা খরচা নিয়ে জিনিসটার দাম হয়ে গেল,
150 টাকা কিনলো, তারপরে 12% কস্ট প্রাইসে খরচা করলো, তাহলে এখন দাম কত বার দাঁড়ালো? 168 টাকা। দেন অ্যাট হোয়াট প্রাইস শুড ইট সেল টু সেল টু 10%, মানে 168 টাকা কস্ট প্রাইস দাঁড়ালো। এবার এটা কত টাকাতে বিক্রি করবে 10% গেন করবে বলো? এটা তো কস্ট প্রাইস। 100% ইজকাল টু কত আছে? 168। তো 110% হবে তো? 110% হবে তো ভাই? কেটে গেল 11 8 88 8 11 6 66 66 8 কত হয়? 4 7 11 कम 11 7 18 184 অপশন এ। কি বুঝতে পারছি তো সলভ করতে? অঙ্ক বুঝতে পারছি তো? আমরা 150 টাকাতে জিনিস কিনলাম, কিন্তু ওর মধ্যে কিছু রিপেয়ারিং করতে হয়েছে, 12% আর খরচা হয়েছে, তাহলে এখন দেখি 12% বেশি 18 টাকা হয়ে আছে। তো 150 প্লাস 18 কত হলো? 180 টাকা। এবার যদি 10% প্রফিট করতে হয় তো কি করতে হবে? 100% মানে কস্ট প্রাইস 168, তো 100% হচ্ছে 168, তো 10% প্রফিট করলে কত টাকাতে মাল বিক্রি করতে হবে? বুঝে যাও, 110% বের করলেই অ্যান্সার। এটা দেখো খুব ভালো অঙ্ক। এটা যদি না বুঝো এটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে, আর যদি বুঝো তাহলে এটা এক লাইনে শেষ হয়ে যাবে। বলো কিভাবে? বলছে সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস কত আছে দেওয়া? 75 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে, বলছে প্রফিট যতটা করবে, প্রফিট পার্সেন্ট যদি X% হয়, কস্ট প্রাইসও কত হবে? X টাকা হবে। যা কস্ট প্রাইস হবে তা প্রফিট পার্সেন্ট হবে। তাহলে বলছে আমাকে কস্ট প্রাইস কি হবে? এই কেসের মধ্যে দেখো আমি কিভাবে সলভ করবো। এটা যে ডেসক্রিপটিভ মেথড আমি শেখাই, তো আমি একটা ফর্মুলা জানি, সিপি ইজ ইকাল টু এসপি ইন্টু 100। সিপি আমার 1 আছে, এসপি কত আছে? 75 আছে। এক্স গুণ হবে x² প্লাস 100x, এটাকে এইদিকে মাইনাস একটু ভিতরে নিয়ে আসবো 7500। এবার এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টর কি হবে? এইভাবে ভাঙলে, কিন্তু এই সলভ করেও অ্যান্সার বের করেও তুমি হেরে যাবে। কেন? তোমার সময় অনেক লেগে যাবে। ঠিক আছে, এবার দেখুন অপশন টেস্টে আসুন। যত টাকা প্রফিট করছে মানে পার্সেন্টেজ, অতই টাকা কিন্তু কস্ট প্রাইস। একটা কথা বলো, যদি আমি 100 টাকা কস্ট প্রাইস থাকে তাহলে 100% প্রফিট করব, তাহলে 100 100 কত হবে? 200। তাহলে 200 এখানে আছে কি সেলিং প্রাইস? সেলিং প্রাইস মানে কি এবার দাঁড়া বুঝাই। কস্ট প্রাইস প্লাস প্রফিট, এটাই তো সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি? কস্ট প্রাইস প্লাস প্রফিট। তো কস্ট প্রাইস যত টাকা হবে, বলছে প্রফিট অতই পার্সেন্ট হবে। তাহলে অপশানে আসো, তো যদি কস্ট প্রাইস যদি 37 টাকা 50 পয়সা হয়, তাহলে তার যদি আমি 37% বের করি, সেটাও তো দশমিকেই আসবে। তো ওই দুটো দশমিক অ্যাড করলে দশমিকেই আবার অ্যান্সার আসবে। তাহলে এটা তো কোনোদিন সম্ভব নেই। 40 টাকা যদি কস্ট প্রাইস থাকে, তো 40 টাকা প্রফিট হবে, পার্সেন্ট 40% প্রফিট। তো 40 টাকা 40% কত হয়? কিছু 16 টাকা সামথিং কিছু হবে। তো 40 প্লাস 16 কত? 56। কিন্তু আমাদের সেলিং প্রাইস হতে হবে কত? 75 টাকা হতে হবে। এবার থার্ড অপশানে আসো, 50। 50 আমার কস্ট প্রাইস আছে, আর 50-এ কস্ট প্রাইসের প্রফিট যেটা হবে, কস্ট প্রাইসেই তো বেরোয় প্রফিটটা। তো 50-এ 50% বের করো, কত হবে? অর্ধেক, 25। তো 50 প্লাস 25 কত হচ্ছে? 75। তো 75 সেলিং প্রাইস আছে, এই জন্য আমার অ্যান্সার এইটাই, 50 টাকাই হবে। আর 50% বললেও ওটাই 50%ই হবে। ঠিক আছে।
অপশান টেস্ট করতে হবে, এইভাবে আমরা সলিউশনটা করতে পারি না, এটা খুব বড় হবে। নেক্সট দেখো, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল, এটা করে দেখো, এটা দেখো, এটা সামস আমি দেখিয়েছি। সে বুঝতে পারছো তুমি? এই অঙ্কগুলো করো। হ্যাঁ, কি করে হলো? এমপি, এসপি, সিপি 100, মার্ক প্রাইস কি হয়েছে 10% বেশি, 110, অ্যান্ড ডিসকাউন্ট অফ 10%। তো 110-এর 10% কত হয়? 11। 11 মাইনাস করলে কত? 99। তো 1 টাকা 100 মধ্যে কম, 1% লস, লস অফ 1%। কেউ বুঝতে পারোনি তাহলে বলো, কেউ যদি না বুঝতে পারো বলো, লস অফ 1%। যদি না বুঝো 100x 100 - 100 ফর্মুলাটা ইউজ করতে পারো, ঠিক আছে? এখন নতুন নতুন করো। একটা কথা হলো, এ ম্যান সেলস হিজ টাইপরাইটার এট 5% লস। একটা লোক টাইপরাইটার বিক্রি করছে কত? 5% লসে। ইফ হি সেলস ইট 80 রুপিস মোর, কিন্তু 80 টাকা যদি বাড়িয়ে দেয়, তখন ও 5% লস থেকে 5% গেন চলে যাচ্ছে। এটা বুঝো, এটা আমি গ্রাফ টানি দিই। 0। লোকটা কোথায় দাঁড়িয়ে ছিল? এখানে। এখান থেকে কি করলো? নিউট্রাল হলো, নিউট্রাল থেকে আবার কোথায় গেল? প্রফিটে গেল। তো -5 থেকে +5 যেতে কত টাইম লাগলো? -5 থেকে +5 যেতে কত হাঁটতে হচ্ছে? 10 ইউনিট হাঁটতে হচ্ছে। তো 10 ইউনিট হাঁটতে গেলে, 10 ইউনিট মানে 10% হাঁটা হয়েছে, 10% হাঁটা হয়েছে। আগে মাইনাসটা কভার করেছে, তারপরে প্লাসটা কভার করেছে, তাহলে 10%। এটা কেন হয়েছে? এই 80 টাকার জন্য হয়েছে। তো 10% বরাবর কত হবে? 10% বরাবর 80। তো কস্ট প্রাইস সবসময় কি হয় বলো? 100%। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারে বলো। অনির্বাণ বুঝতে পারছো? হ্যাঁ, এটা করে দেখাও তাহলে, বুঝতে পারলে করে দেখাও। একই অঙ্ক না, একটু ডিফারেন্ট। দেখো, এটা একটা মেথড শেখাচ্ছি। 1 2 3 4 মেথড। এই মেথডের মধ্যে কি হবে? এখানে লিখবো 1 2 3 4। 1-এ কি আছে? 25% প্রফিট। 1 নম্বর কি সংখ্যা আছে? প্রফিট অফ 25%। তাহলে কি হবে? 125%। তার মানে কি হবে? 125/100। 2 নম্বরে কি আছে? 25% লেস। লেস মানে কি? মাইনাস। তো 75% হয়ে যাবে। 100 থেকে 25% মাইনাস করো, তাহলে কি হবে? 75/100। 3 নম্বরে কি আছে? 10 টাকা লেস, মাইনাস 10 টাকা। এটা কিন্তু পার্সেন্টেজ না, টাকা লেস বলেছে, ঠিক আছে? বাদ বাকি দুটো পার্সেন্টেজ ছিল। দেন হি উড হ্যাভ গেন্ড, গেন্ড কত বলেছে? 40%। তার মানে +40%, তার মানে 140/100। নিয়ম হচ্ছে 1 আর 3-এর মধ্যে যা রিলেশন হবে
তাই এখানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, আর 2 আর 4-এর মধ্যে গুণ হয়ে যাবে। কি হবে? গুণ। 2 আর 4-এর মধ্যে কি হবে? গুণ। তো 1 আর 3, 1 কত আছে? 125/100 আছে, -10। আর 2 কত আছে? 75/100, আর 140 এবার এইদিকেও x থেকে গুণ করো, এইদিকেও x থেকে গুণ করো। এটা নিজে মন দিয়ে করছি, ট্রিক মেথড, তাতে আমার সলিউশন তাড়াতাড়ি হবে। দেখো, এই একটা 0 এখানে কেটে দিলাম, 5 থেকে 15, 5 থেকে 2, 2 দিয়ে 7, নিচে 100 টাকা রেখে দিলাম। কেন জানো? ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 15 সাথে কত হবে? 105x। এখানে 125x -10, 105 যদি এখানে আসে মাইনাস হবে, তো 125 থেকে 105 মাইনাস হলে কত হবে? 20। -10 ওইদিকে গেলে +10, 20 দিয়ে কাটলে 5, তো x দিয়ে কি 5 দেয়? 50। 5 10-এ কত হয়? 50। এই 50টা কি হবে আমাদের? সিপি। 50 আমার आंसर। क्या हुआ? और ট্রান্সলেশন বাংলা একটু ভুল হতে পারে। এটা বাংলা ট্রান্সলেশনটা ভুল আছে, ইংলিশটা দেখে করবেন। পরে আমরা এটা সংশোধন করে দিব, দেখে দিব কারেকশন করে কি হচ্ছে। ঠিক আছে? ভালো করে দেখবে, ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব আপনাদের। কি ফোন আসছে নাকি রে? এটা করবে নিজে দিয়ে, এই অঙ্কটা করবে, এটা করে দেখবে হয়ে যাবে। এটা বলো কিভাবে হবে। দেখো, -5 থেকে +5 হয়েছে, 5% গেন হয়েছে কোথায় দিয়ে? লস থেকে। তাহলে 10%, 10% কত ইকুয়াল আছে? 10% ইকুয়াল আছে 5-এর, তো 100% কত ইকুয়াল হবে? দেখে উত্তর শিখতে পারছো তো? দেখো, 12.5% লসে বিক্রি করছিলাম, যদি 103 টাকা 6 পয়সা বেশিতে বিক্রি করলে এত টাকা প্রফিট হচ্ছে, তাহলে 12.5 আর এটা 6 কত হবে? 12.5 লস কভার করলাম, তারপরে 6% প্রফিট, 12.5 আর +6 কত হবে? 18.5%। কি জন্যে? 100, দেখো এই লাস্টের 0 আমি না লিখলেও চলবে। তাহলে আমার কি বের করেছে? 100% বের করতে হবে। কেন? সিপি যে সিপি, তাহলে কত হবে? পার্সেন্টেজ কেটে গেল, তো কত হবে? 136, দশমিক দশমিক উড়ে গেল, ইন্টু 100। কি করবো বলো? 5 দিয়ে কাটবো, 5 3 15, 5 7 20, 1036, 37 থেকে ভাগ দাও, কবারে যাবে? 3 7 21, 2, না যাবে না। 2 বারে 9, আমার 28 পেয়েছি। ঠিক আছে?
কি পেয়েছি 37 দিয়ে কাটলে 28, 28 দুয়ে 56, 560, ডি অপশান অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে তো এক্সামে। ঠিক আছে, মাইনাস থেকে প্লাস হলে আগে মাইনাসটা কভার করছে, তারপরে প্লাসে আসছি, তাহলে দুটোই অ্যাড হয়ে যাবে। কত পার্সেন্টের ডিফারেন্স, এটা এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট আসছে, রেগুলার আসছে। এটা 1 2 3 4 মেথড দিয়ে সলভ করে দেখিয়ে দাও তো আমাকে। তাহলে এটা তোমরা ইউটিউবে আমাকে দিবে, করে দিবে, সময় নষ্ট করছি না, আমি এগিয়ে যাই। এটা হয়ে যাবে তো। 10% গেন ছিল, এখান থেকে লস হয়েছে কেন? 10%, 10%, 20%, 80 টাকা লস হয়েছে। 80 টাকার জন্য লস হয়েছে, তো 20% ইজকাল টু 80, 1% ইজকাল টু কত হবে? 4, 100 হলে 4। এটাও তোমরা ইউটিউবে আমাকে অ্যান্সার লিখে দিবে, ঠিক আছে। এবারে এসছি, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, एग्जाम में बहुत आता है, প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে এটা। এটা জেনে রাখো, আমার টেস্ট হলে কিন্তু এটা আমার ফেভারিট অঙ্ক মধ্যে থেকে একটা অঙ্ক আছে। এটা চিটিং করলেও আমি চিটিং করিয়ে দিলাম তোমাকে আগে থেকে, কেন আমি চাই এরকম অঙ্ক তোমরা বারবার করে রাখো, এক্সামে একদম হুবহু অঙ্ক দেবে। আর এত সোজা অঙ্ক কি দেখেই উত্তর করা যায়। দেখো আগে 33 মিটার ক্লথ বিক্রি করছে, ক্লথ মানে কি? কাপড়। 33 মিটার কাপড় যা কি বলছে, বাই সেলিং 33 মিটার ক্লথ। তো যখন সেল করব 33 মিটার ক্লথ, তো বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে 33 মিটার তো ক্রয় মূল্যও হবে কিছু। কত মিটার সেল করছে? 33 মিটার ক্লথ। তো সেলিং প্রাইস অফ 33 মিটার ক্লথ কি করছে? গেন করছে। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। একসময় জেনে রাখো, যখনই প্রফিট হবে বা গেন বলি যেটাকে আমরা, তখন কি হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর যখনই লস হবে, ক্ষতি হবে, তখন কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে আমি কি করছি? গেন করছি। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হবে। 33 মিটার কাপড় আমি বিক্রি করছি, তো 33 মিটারের দামটা তো মাইনাস করতে হবে গেন করতে গেলে। মাইনাস 33 সিপি। এবার গেন কি করছি ভাই? কস্ট প্রাইস অফ 11 মিটার, মানে 11 সিপি, 11 সিপি, 11 সিপি। ঠিক আছে, 11 সিপি। এবার দেখো এটা কি আছে? এসপি। এটা কি? সিপি। এটা সিপি। তো আমরা জানি যেরকম ভ্যারিয়েবলস এক্স এক্স যোগ হয়, ওয়াই ওয়াই যোগ হয়, ওরকম সিপি সিপি যোগ বা বিয়োগ হবে। এসপি কিছু হবে না, কেন কি একা আছে ও। তো মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে? প্লাস। তো 33 যদি 11 থেকে প্লাস হয় কত হবে? 44 সিপি। আর এখানে 33 সিপি। তো সিপি সরি এসপি। তো এবার এসপি, এই সিপিটাকে নিচে নিয়ে আসছি, এখানে 44 বেঁচে রয়েছে আর 33টা এর নিচে চলে এসছে। দেখো, তাই সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য 44 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। তাহলে প্রফিট কত হবে ভাই? 11 টাকা। আর প্রফিট পার্সেন্ট বের করতে হলে কি হবে? 11 টাকা প্রফিট হচ্ছে কস্ট প্রাইসের উপরে সবসময় প্রফিট বা লস বেরোয়। তো 33 টাকা কস্ট প্রাইস, 11 থেকে 3 বারে গেল, এখানে নেই। নান অফ দিস উইল বি দ্য অ্যান্সার। কোশ্চেন ওরকমই ধরনের 100 পেন্সিল বিক্রি করছে, ও গেন করছে 20 পেন্সিলে। কি করছে? গেন করছে। গেন করলে কি হবে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো
তাই হবে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস হবে না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস? যখনই গেন করবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস হবে কি না, কি হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা হবে। তাহলে কত টাকা সেল করছে 100 পেন্সিল 100 এসপি, তাহলে মাইনাস কি হবে 100 সিপি। 100টা বিক্রয় মূল্য থেকে 100 টাকা 100 আইটেমেরই তো ক্রয় মূল্য মাইনাস হবে। এবার গেন কি করছে সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, কি হচ্ছে সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, তাহলে 20 এসপি 20 এসপি এদিকে মাইনাস আসলে কত হবে 80 এসপি। কেন 80 করলাম 100 থেকে 20 মাইনাস হয়ে গেল 80 হলো, আর 100 ওইদিকে গেলে প্লাস সিপি। তো এবার এসপি আর সিপি এর নিচে চলে আসছে, এখানে 100কে 100 থাকতে হবে 80 এর নিচে চলে আসছে। তাহলে দেখো প্রফিট কত 80 টাকা কস্ট প্রাইস, আমি প্রফিট পার্সেন্ট বের করছি 80 টাকা কস্ট প্রাইস, 80 টাকাতে 100 টাকাতে বিক্রি করছে 100, ক্রয় মূল্য হচ্ছে 80 আর বিক্রয় মূল্য 100, মানে 20 টাকা প্রফিট। পার্সেন্টেজ প্রফিট কত হবে 25%। বুঝতে পেরেছো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে রেগুলার আসছে। এটা করে দেখাতে পারবে? এটা তো হয়ে গেছে বোধ হয়, একই অঙ্ক দুবার। এটা করে দেখাও তো, এটা আমরা ইউটিউবে অ্যান্সার দিবে, ঠিক আছে সেম অঙ্ক। দেখো রবি buys ট্রফি 2 for a rupee and sell them 5 for a rupee, এই লস পার্সেন্টেজ। এটা একটা মেথড শিখে নাও। প্রথমে লিখবো কস্ট প্রাইস, এখানে লিখবো সেলিং প্রাইস। টফি 2 for a rupee, কিনছে দুটো টফি 1 টাকাতে, বিক্রি করছে 5টা টফি 1 টাকাতে। দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবার ডান দিক থেকে শুরু করব, 1 2 2, মাঝখানে মাইনাসের সাইন। এবার নিচে দিয়ে এটা শুরু করবো 5 একম 5, এইখানে যেটা থাকবে সেটা নিচেতে লিখতে হবে, ঠিক আছে ইন্টু 100 কত হবে -5 + 2 -3 by 5 -7%। তো কত লস হবে জিজ্ঞেস করছি, কত লস হবে 60%। এটা তোমরা ডেসক্রিপটিভ মেথডেও করতে পারো, দেখো কিভাবে করতে পারি আমরা। কস্ট প্রাইস, দুটো টফির দাম 1 টাকা, একটা টফির দাম কত হবে 1/2 টাকা। সেলিং প্রাইস, 5টা টফি বিক্রি করছি 1 টাকা, তো একটা টফি বিক্রি করছি 1/5 টাকা, তো একটার দাম বেড়ে গেছে কস্ট প্রাইস, একটার দাম সেলিং প্রাইস। এটা দিয়ে এটা মাইনাস করে এভাবে বের করি আমরা কস্ট প্রাইস সেলিং প্রাইস, সেভাবেই বের করতে পারি। কিন্তু এই মেথড থেকে অনেক বেটার আছে এই মেথডটা, আমি প্রিফার করি এই মেথডটা। এই মেথডে সলভ করলে কিন্তু এক্সামে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, ঠিক আছে। এটা আগে বুঝে রাখো, আগে কি লিখবো ক্রয় মূল্য, তারপরে কি লিখবো বিক্রয় মূল্য। ডান দিক থেকে এরকম তীর মারবো, আগে গুণ করে নিচে লিখবো, তারপরে বাঁ দিক থেকে তীর মারবো গুণ করে নিচে লিখবো, মাঝখানে কি হবে মাইনাস, আর ডান দিকে যেটা লেখা হবে নিচেও সেম লেখা হবে ইন্টু 100, বেরিয়ে যাবে পার্সেন্টেজ লস বা প্রফিট যেটা জিজ্ঞেস করবে সেটা হয়ে যাবে সলভ। এটা তোমরা করে দেখাতে পারবে? দেখো তো আমি করে দিই একটা, দেখো এটা কস্ট প্রাইস প্রথমে লিখবো, তো তারপরে কি লিখবো সেলিং প্রাইস, ক্রয় মূল্য, তারপরে বিক্রয় মূল্য। দুটো লেবু বিক্রি করছে 1 টাকা, তোমরা আমাদের সঙ্গে সঙ্গে করো। আর 5টা লেবু, দুটো লেবু কিনছে 2 টাকা, দুটো লেবু 1 টাকাতে কিনছে, 5টা লেবু 3 টাকাতে বিক্রি করছে। কার কার গুণ হবে প্রথম বলো? ডান দিক থেকে উপরে 3 দুনি 6, তারপরে 5 একম 5, এইখানে যেটা আছে সেইখানে নিচে কি হবে 5 ইন্টু 100, তাহলে 1/5
20%, যেহেতু মাইনাসে অ্যান্সার আসেনি প্লাসে এসছে, তাহলে কি হবে এটা প্রফিট। বুঝতে পেরেছে? এটা দেখি অঙ্ক যদি এরকম থাকে তোমাদের দিতে হবে একটা। এটা তোমরা ইউটিউবে এই উত্তরগুলো দিবে তো? দিবে তো? পারবে? সিপি বলেছে কি 5টা 10টা 10 টাকাতে, আর 6টা বিক্রি করছি 15 টাকাতে, বের করে নিবে ভাই, আশা করি হয়ে যাবে। এটা করে দেখো আমাকে, কি করে হবে বলো? অঙ্ক দেখো কি বলছে। এ ভেন্ডার বাউ টফি অ্যাট 6 ফর এ রুপি। 6টা টফি কিনছে কত টাকাতে? 1 টাকাতে। একজন বিক্রেতা 6টা টফি কিনছে 20% লাভে। 1 টাকায় কত টফি বিক্রি করতে হয়? আচ্ছা দেখো বুঝো, একটা ভেন্ডার 6টা টফি কিনছে 1 টাকাতে, ভেন্ডার বাউট, তো বলছে 1 টাকাতে কটা টফি বিক্রি করলে 20% লাভ হবে? কিচ্ছু করতে হবে না, দেখো 6টা টফির দাম হচ্ছে কত? 1 টাকা। এটা আমি কি জানি? ক্রয় মূল্য। তো একটা টফি বিক্রি করব কত টাকাতে? ঠিক আছে, এবার আমাকে প্রফিট পার্সেন্ট, একটা টফির দাম বেড়ে গেছে, একটা টফির দাম তো এটাই। এবার আমাকে প্রফিট পার্সেন্ট কত বলেছে? 20%। তাহলে আমি কি করব? সেলিং প্রাইস অফ 1 টফি, এটা একটা টফি ক্রয় মূল্য ছিল, 20% বেশি লাগবে, তাহলে মানে 120% বের করতে হবে। বুঝতে পেরেছো? সেলিং প্রাইস কত হবে? 120% হবে। 120% মানে 1/6 ইন্টু, তো সেলিং প্রাইস অফ 1 টফি ইজ 105, 1/5। তো দেখো 1/5 টাকাতে পাচ্ছি আমি একটা টফি, এটা কি আছে? সেলিং প্রাইস। তো 1 টাকাতে কত টফি পাবো? আবার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো যারা বুঝোনি বুঝো। 6টা লজেন্স কিনছি 1 টাকাতে, তো একটা লজেন্স কত টাকাতে কিনবো? 1/6। এটা তো, এটাও বুঝিয়েছো তো। এবার বলছে 20% প্রফিট করবো লজেন্সের উপরে, তো মানে 1/6 একটা লজেন্সের দাম, তার 20% প্রফিট হলে কি হবে? 120% তার বের করবো, তাহলে সেটা কি বেরোলো আমার? 1/5। তাহলে একটা লজেন্স আমি 1/5 টাকাতে বিক্রি করছি, মানে 1/5 টাকাতে বিক্রি করছি একটা লজেন্স। আমার প্রশ্ন হচ্ছে 1 টাকাতে কটা লজেন্স বিক্রি করছি? তাহলে 1 টাকাতে বিক্রি করলে কি হবে? এটা নিচে আসবে, নিচে এসে এটা উপরে হবে, ফ্র্যাকশনে যেটা হয়, তার 5টা টফি বিক্রি করলে 20% প্রফিট হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামের মধ্যে এটা খুব দেওয়া হয়, অনেকেই পারে না এক্সাম হলে। দেখো এই অঙ্কটা আমি বুঝিয়ে দিই, তোমরা করে রাখবে। বলছে সেল করছি একটা আর্টিকেল, অন সেলিং ইন আর্টিকেল ফর 19 টাকা 50 পয়সা। কত টাকাতে বিক্রি করছি আমরা? 19 টাকা 50 পয়সা। কত গেন করছি? 30%। দেখো মানে 30% গেন করছি, মানে তার মানে কি 130% ইজ ইকাল টু কত আছে আমার? এটাই তো, এই জিরোটা লেখা প্রয়োজন নাই। তাহলে কত কত গেন করতে হবে? 140%। 40% গেন মানে কি 100, এই পার্সেন্টেজ আগে সরে যাবে, 3 3 কেটে গেল, এটা সরলে নিচে 10 আসবে, 13 13, 5 3 15, 5 2 10, 21 টাকা। তো হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন সেলিং প্রাইস, এটা অ্যান্সার না কিন্তু, ঠিক আছে। বলছে সেলিং প্রাইসে কত টাকা বাড়াতে হবে, তো আগে কত টাকা ছিল? 19 টাকা 50 পয়সা, তো আর কত টাকা বাড়াতে হবে? 1.5 টাকা। তো 21 টাকা মাইনাস 19.50 পয়সা, তাহলে
টাকা বাড়াতে হবে। 1.5 টাকা উইল বি দ্য অ্যান্সার। এটা করতে পারবে? যাও কি বলছে বুঝো। এই অঙ্কগুলো খুবই খুব এনজয়েবল আছে। কত নম্বর অঙ্ক করছি আমরা বলো তো? আমরা 34টা অঙ্ক করে নিয়েছি, মনে হচ্ছে 34টা অঙ্ক হয়ে গেছে। এটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। একটা ফর্মুলা মারবো 2-4টা অঙ্ক পড়ে যাবে, নেক্সট ফর্মুলা মারবো 4-5টা অঙ্ক পড়ে যাবে। ক্যান্ডি ক্রাশ খেলছো মানে, ঠিক আছে? দেখো, একটা প্রফিট, দ্য প্রফিট আর্ন আফটার সেলিং এন আর্টিকেলে 625। সেলিং প্রাইস কি আছে ভাই? 625 টাকা। তো প্রফিট হচ্ছে, বলতে প্রফিট আর্ন সেলিং বলছে যখন 625 টাকাতে কোনো আইটেম বিক্রি করছি, যা প্রফিট হচ্ছে 435 টাকাতে বিক্রি করছে, তাই অ্যামাউন্ট লস হচ্ছে। তো আমি কস্ট প্রাইসটা জানি না, দুটো সেলিং প্রাইস দিয়ে দিয়েছে। আমি কি লিখবো? কস্ট প্রাইসকে এক্স, তো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তো এটা প্রফিট হবে। তো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটাই তো প্রফিট হবে। আর এটা কি হচ্ছে? প্রফিট কেস। প্রফিট কেস। তো লস কেসের মধ্যে কি হয় ভাই আমার? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস তো লসে। তো আমার সে কস্ট প্রাইস তো সেম আছে, এক্সের জায়গায় এক্সই লিখবো। আর সেলিং প্রাইস কত বলছে? 435। আর এই ইকুয়াল টুটা সাইন এই জন্য দেওয়া, কি বলছে যত টাকায় প্রফিট করছে এই টাকাতে 635-এ বিক্রি করলে, অত টাকাই লস করছে 435 টাকাতে বিক্রি করলে, তাহলে এর প্রফিট এর লসের ইকুয়াল হবে। ঠিক আছে? এখানে যে প্রফিট টাকাটা হবে, এটা এখানকার লসের ইকুয়াল হবে। এখানে যদি 40 টাকা প্রফিট করে থাকি, এখানে 40 টাকা লস করে থাকবো। তাহলে এবার দেখো, এক্স ওইদিকে গেলে কত হবে? 2x, মাইনাস এইদিকে আসলে প্লাস হয়ে যাবে 625 প্লাস 435, 5 5 10, 3 2 5 1 6, 6 4 10, 1060। 2 দিয়ে কাটো, 2 5 10, 2 3 6, তাহলে এক্স মানে 530। তো এটা সিপি বেরিয়ে গেল। তো সিপি জিজ্ঞেস করেছে তো, তাহলে সিপি আমি মেরে দিলাম। বুঝতে পেরেছো কি খুব টাফ অঙ্কটা? তাহলে আমি বুঝতে পারলো যে কখন লস হবে, কখন প্রফিট হবে। যখন প্রফিট হবে তখন কি হবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর যখন লস হবে তাহলে কি হবে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এনজয় করছো? পড়া বুঝতে পারছো না খুব বার্ডেন হয়ে যাচ্ছে? দেখো, এরকম যদি একটা সিরিজ অঙ্ক থাকে, দেখো কি করছে, এ একটা ওয়াচকে বি কে বিক্রি করেছে। দেখো আগে বুঝে যাও, পরে টুকবে। এ বি কে বিক্রি করেছে, আবার বি কি করেছে? সি কে বিক্রি করেছে। এ বি কে যখন বিক্রি করে 20% গেন করে, বি যখন সি কে বিক্রি করে 10% লস করে। তো সি বলছে 216 টাকাতে কিনেছে। সি কত টাকাতে কিনেছে? 216 টাকাতে। তাহলে এ কত টাকাতে কিনেছিল? হোয়াট প্রাইস ডিড এ পারচেজ ইট? ঠিক আছে? এরকম অঙ্ক থাকলে দেখো, আমি মেনে নিব 1 টাকা দাম ছিল। ঠিক আছে? 1 টাকা কি ছিল? দাম ছিল। এবার এ কত টাকাতে বিক্রি করছে? 20% প্রফিটে বিকে, তাহলে 120% হবে। 120% মানে 120/100। এবার বি সি কে কত টাকাতে বিক্রি হচ্ছে? 10% লসে, তাহলে এখানে হবে 90/100। এবার রেজাল্টে কত আসছে? 216 টাকা, লিখবো 216 টাকা। এবার দেখো 0 0 0 0 কেটে দিলাম। ঠিক আছে? এবার 9 দিয়ে কাটো এটাকে, 9 দুনি 18 যোগ 36, 2, 100 এখানে গুণ হলে 200। তাহলে এ যখন কিনেছিল এক্স দামই ছিল, তো 200 আমার উত্তর। কোনো ক্যালকুলেশন ফার্স্ট করতে বুঝতে পেরেছো তো কিভাবে অঙ্ক করতে হবে? বুঝতে পারছো তো? দ্য মার্ক প্রাইস অফ অ্যান ইলেকট্রিক আইটেম, এটা মার্ক প্রাইস বুঝেছি। ধার্য মূল্য কি আছে? ধার্য মূল্য কি আছে? 690 টাকা। ডিসকাউন্ট দিচ্ছি 10%, গেন করছি 8%। বের করে ইউটিউবে অ্যান্সারটা দিবে। ঠিক আছে? এটা শিখিয়েছি আমি। দেখুন, এখন এবার আমরা পড়াতে যাচ্ছি সাকসেসিভ ডিসকাউন্ট। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সাকসেসিভ ডিসকাউন্ট।
সাকসেসিভ ডিসকাউন্টটা কি? একটা ডিসকাউন্ট সিরিজ, টাইপ অফ ডিসকাউন্ট সিরিজ। এটাকে আমরা একটা কি বলি? ডিসকাউন্ট সিরিজ। আমরা একটা জামা কাপড় দোকানে গিয়েছিলাম, ঠিক আছে? তো হঠাৎ আমি দেখি ডিসকাউন্ট দেওয়া আছে, একটা গেট আছে, এই গেটের মধ্যে একটা ঝুলানো ট্যাগ। এই ট্যাগের মধ্যে কি লেখা জানো? 70% প্লাস, না না 70 না। তো এটা আমি রিয়েল ঘটনা বলছি, আমি জানতাম না আগে এই ডিসকাউন্টটা কি। 50% প্লাস 40% কি আছে? ডিসকাউন্ট। আচ্ছা, সাধারণ মানুষ কি বুঝবে? 50% ডিসকাউন্ট প্লাস 40% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট। আমি 4টা-5টা শার্ট নিয়ে নিলাম, ঠিক আছে? শার্টের দাম ছিল 1200-1500 এরকম করেছিল। আমি বললাম 100 টাকা করে তো পড়বে যদি 1000 টাকা শার্ট থাকে, কেন আমি পড়েছি। 10% মানে 1000-এর 10% মানে 100 টাকা। তো যদি বলো 1000-এর 10% 100 টাকা, যদি 2000 10,000 টাকা আমি মাল কিনলাম, 1000 টাকায় দিয়ে দিতে হবে। অনেক সস্তা মাল দিচ্ছে, নিয়ে নিলাম। তারপরে যখন বিল করছি, বিলটা বেশি এসে গেছে। বলছে দাদা এটা বেশি হবে। আপনি ভালো করে চেক করুন, আপনি হিসাব ভুল করছেন। তো বলে আমি চেক করে নিয়েছি, আমার কম্পিউটারাইজ সফটওয়্যার দেওয়া আছে, ওইটা ওই একই বেরোবে যেটা ডিসকাউন্ট আছে। এবার খুব চিন্তা হয়ে গেছে আমার ভুল কোথায় হচ্ছে। তখন বলছি স্যার 50 আর প্লাস 40 এটাই তো আছে ডিসকাউন্ট। বলে হ্যাঁ এটাই আছে। 50 প্লাস 40 90। আপনার ডিসকাউন্টে তো আমি দেখি 30% ডিসকাউন্ট, মানে আপনি টাকা নিচ্ছেন 70%ই ডিসকাউন্ট দিচ্ছেন আমাকে, তাহলে এই 20% আপনি গোলমাল করছেন। তখন অনেক চিন্তা ভাবনা করার পরে বাড়ি আসার পরে একদিন পার্সেন্টেজ আমি পয়সা নিলাম, 2টো শার্ট ফেরত করে দিলাম। তখন দেখলাম পার্সেন্টেজ অঙ্ক করছি, ডিসকাউন্টে যখন আসলাম প্রফিট অ্যান্ড লসে, তখন এটা কিন্তু সূত্রটা পেয়েছি কি হয়। দেখো এর মানে কি, আমরা এই যে সিরিজ ডিসকাউন্ট হয়, সিরিজ ডিসকাউন্ট বের করা সব থেকে ভালো মেথড শিখিয়ে দিই। মার্ক প্রাইস মানে কি? ধার্য মূল্য। সেলিং প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। আর ডিসকাউন্ট মানে কি? ছাড়। তো আমি 50 আর 40% অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডিসকাউন্ট এটা বোঝার জন্য এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো আমি সেলিং প্রাইস বের করা ফর্মুলাটা আমি মেনে নিব। আমার কোনো জিনিসের দাম 100 টাকা লেখা আছে, তো ওইটাই ধার্য মূল্য উপরেই তো ডিসকাউন্ট দিবে না। তো আমি দেখবো যদি 100 টাকার জিনিসটা আমি 70 টাকাতে বিক্রি করছি, 70 টাকাতে 100 টাকার জিনিসটা আমার 30 টাকা বিক্রি হচ্ছে বা 70 টাকা, তখন তো আমি ওইখান থেকে মূল্য বেরো। সাপোজ আমি এই একটা রিমোট, এই রিমোট আমি 1000 টাকা লেখা ছিল, কিন্তু এটা আমাকে দিয়েছে কত টাকাতে? 300 টাকাতে। তার মানে আমি কি বুঝলাম? 70% ডিসকাউন্ট পেয়েছি। কেন? 1000 থেকে 300 মাইনাস করে নিল, তাহলে 700। 700 মানে কি? 1000-এ 700 টাকা ডিসকাউন্ট মানে 70% ডিসকাউন্ট। এবার দেখো আমি সেইভাবে সেলিং প্রাইস বের করব। আমার ধার্য মূল্য কে যে 100। এবার এখানে কি হয়? 100 মাইনাস এক্স বাই 100, এখানে লিখবে 100 মাইনাস ওয়াই বাই 100, আর ডট 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 তিনটে থাকলে তিনটে লিখে যাবে, ঠিক আছে? এবার দেখো শিখিয়ে দিই কিভাবে হয়। দেখো আমার 100 টাকা আমি মেনে নিলাম ধার্য মূল্য ছিল। প্রথম ডিসকাউন্টটা কি? 50%। তো 100 থেকে 50 মাইনাস করলে কত হবে? 50/100। আর তারপরে 40, তাহলে 100 থেকে 40 মাইনাস করলে 100 100 কেটে গেল, এই দুটো জিরো কেটে গেল, তাহলে 6×5 = 30। তাহলে আমাকে কি বললো? সেলিং প্রাইস মানে 100 টাকা ধার্য মূল্য ছিল, সেখানে পেমেন্ট করতে যাবে তো 30 টাকা। তার মানে 70 টাকা আমার ডিসকাউন্ট দিচ্ছি। 100 মধ্যে 70 টাকা ডিসকাউন্ট মানে 30 70 টাকা, তো 70% আমার ডিসকাউন্ট হয়ে গেল। এই জিনিসটা যদি আমি জানতাম না, তাহলে আমি কি বলতাম? আমার 90%ই ডিসকাউন্ট লাগবে,
যেটা কোনোদিন দোকানদার দিবে না। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, সেলিং প্রাইসের ফর্মুলাটা। বুঝতে পেরেছো? দেখো অ্যাকচুয়ালি কি আছে, এই ডিসকাউন্টটা আমি এবার আর এক্সপ্লেন করি। এখন টোকার কিছু নেই, তোমরা এখন ইউটিউবে পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে, ভিডিও রেকর্ডিং। ঠিক আছে, আমার দেখো কি আছে আমি বুঝাচ্ছি। 100 টাকা একটা জিনিসের দাম ছিল তো ভাই, প্রথম ডিসকাউন্টটা কত দিয়েছে? 50%। তাহলে এর 50% কমিয়ে দিলে কত হবে? 50 টাকা। 100 টাকা 50% কত হয়? 50% डिस्काउंट হচ্ছে 50% डिस्काउंट 100 में तो 50%, 100 का 50% कितना होगा? आधा, মানে 50। 50 যদি বাদ দিয়ে দাও 100 থেকে, কত হবে? 50। এবার এর 40% আবার ডিসকাউন্ট দিচ্ছি। তো দেখো 50-এর 40% বের করো, 20। 20 যদি 50 থেকে মাইনাস করো কত হবে? 30। মানে 100 টাকার আমার 30 টাকা পেমেন্ট করতে হচ্ছে। 100 টাকার কত পেমেন্ট করতে হতে? 30 টাকা। তার মানে 70 টাকা ডিসকাউন্ট। 100-তে 70 ডিসকাউন্ট মানে 70%। তো যদি এইটা না বুঝতে পারো, এটা তো অবশ্যই বুঝেছো না? বুঝেছো তো? ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা সলভ করতে হবে। 10% আর 20%, একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিলে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? দেখো 100 টাকা ছিল, প্রথম কি করলাম? 10% ডিসকাউন্ট। তো 10% ডিসকাউন্ট দিলে কত হবে? 90 টাকা। কেন? 10 টাকা মাইনাস হয়ে যাবে। এবার তাতে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে ভাই? 20%। তো 90-এ 20% বের করো, 18। 90 দিয়ে 20 মাইনাস করো 70, 70 মধ্যে 2 অ্যাড করে দাও, কত হবে? 72। তো 100 থেকে 72 মধ্যে কত? 28% কম আছে, এটাই হবে আনসার। মানে 28%টা আনসার। বুঝতে পেরেছো? আর যদি আমি যে মেথডটা একটা আর শিখালাম সেই মেথডে যদি সলভ করি, কি হবে? মেনে নিতে হবে 100 আছে, আমার প্রথম ডিসকাউন্টটা কত? 10। তাহলে 100 মাইনাস 10 কত হবে? 90। 20% নেক্সট ডিসকাউন্ট আছে, 100 মাইনাস 20, 80। 0 0 কেটে গেল, 9 8 72। তো 100 টাকাতে কত পেমেন্ট করতে হচ্ছে? 72। বুঝতে পেরেছো? এরকম ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এক্সাম হলে আসে। এই দুটো মেথডে তুমি সলভ করতে পারো, যেটা ভালো লাগবে সেটা সলভ করবে। ঠিক আছে, কিন্তু শিখে নাও, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সাম হলে রেগুলার আসে একটা সাকসেসিভ ডিসকাউন্ট থেকে অঙ্ক, জিডিতে বলো, এসসিএম এ বলো, যে কোনো পরীক্ষায় বলো, আসবেই আসবে। এটা করতে পারবে? তা প্রাইস অফ আর্টিকেল রেজ বাই 30%। দেখো কি বলছে, কস্ট প্রাইস ছিল 100 টাকা, আমি এটার দাম বাড়িয়ে দিলাম, কত? 130 টাকা করে দিলাম। ঠিক আছে, এবার দেখো 130 টাকা যদি হয়ে যায়, 10%-এর দুটো সাকসেসিভ ডিসকাউন্ট মানে 90। তাহলে কি হবে? দুটো জিরো কেটে গেল, একটা জিরো কেটে গেল, 13 কত? 170 হতো তো। আর একটা 10-এর দশমিক 11 পয়েন্ট। না না না, কি হয়েছে বলো? চলো, এক মিনিট। 130 টাকা হয়ে যেত, 130 টাকাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি 90। ঠিক আছে, দুটো জিরো কেটে গেল, একটা জিরো কেটে গেল, মানে 81। 13 ইন্টু 81 বাই 10। দেখো
13 ইন্টু 1053 হবে, 1053, আর দশমিক দশমিক এখানে বসে যাবে অ্যান্সার। তাহলে কত, 100 টাকার আইটেম কত টাকাতে বিক্রি করছি আমি? 105.3। তো বলছে আলটিমেটলি দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল কত বেশি হবে, কস্ট প্রাইস থেকে কত বেশি হবে? ইনক্রিজ বাই এত। কেন এটা দিয়ে মাইনাস হবে 100? বুঝতে পেরেছো? এই অঙ্কটা ইম্পর্টেন্ট এক্সাম হলের জন্য। দেখো এটাও সিরিজ অঙ্ক। ইফ দ্য ম্যানুফ্যাকচারার গেটস 10%, দ্য হোলসেল ডিলার 15% and the retailer 25%, then the cost of the production article retail price is না। দেখো এরকম যদি অঙ্ক পেয়ে যাও, কিচ্ছু ভাববে না, শুধু ভাববে দামটা ছিল এক্স, এ কত প্রফিট করেছে ম্যানুফ্যাকচারার? 10%। কত হবে? 110%। 110 বাই হোলসেল ডিলার কত পেয়েছে? 15% প্রফিট। 115 বাই 125 বাই রিটেলার 25% পেয়েছে। জিরো জিরো কেটে গেল, 5 থেকে 23, 5 থেকে 2, ঠিক আছে। এবার দেখো 11 দিয়ে এটা কাটো, 11 কম 11, 23 থেকে কাটো 5, 5 থেকে কাটো 25, 25 থেকে কাটো 4, 4 দুনি 8, আর 100 ওইদিকে গেলে 800, 800 টাকা অ্যান্সার। এরকম অঙ্ক এক্সামে অনেকবার আসে, কিন্তু আমরা কি করি, আগে এক্স মেনে এটা বের করি ওইটা বের করি না, একসাথে সিরিজে বের করবে। কি করবে? সিরিজে। যদি একটা প্রফিট একটা লস থাকে, যদি 20% লস হয় তবে কি হবে? 80/100 হয়ে যাবে। যেটা প্রফিট হবে সেটা 100-এর মধ্যে প্লাস হবে, যেটা লস হবে সেটা 100-এর মধ্যে মাইনাস হবে। এটা করতে পারবে? আচ্ছা দাঁড়াও, এই অঙ্কটা শিখাইনি তোমাদেরকে, এটা সেম এসপি শেখাবো। এটা ডিসঅনেস্ট ডিলার অঙ্কটা দেখো। ডিসঅনেস্ট মানে বলছে ভাই তোমাকে আমি সেম দামে বিক্রি করছি, যে দামে আমি পটল কিনে এনেছি মার্কেট দিয়ে সেম দামে বিক্রি করে দিচ্ছি, কিন্তু তাও দোকানদার প্রফিট করছে। তার মানে কেউ পাল্লা মারছে। তো পাল্লা মেরে কত টাকা প্রফিট করতে পারে সেটাও তো দেখতে হবে। সাপোজ 40 টাকা কেজি পটল আছে, ও তোমাকে 200 গ্রাম পটল কম দিল। 40 টাকা কেজি থাকলে 100 গ্রাম পটলের দাম 4 টাকা হয়, তো 200 গ্রাম পটলের দাম কত হবে? 8 টাকা। তো 8 টাকা প্রফিট করে নিল, ঠিক আছে। ও তোমার থেকে 40 টাকা কিনে এনেছে, 40 টাকাতে বিক্রি করলো, তাও 8 টাকা তো প্রফিট হলো। তো প্রফিট পার্সেন্ট তো হবে কিছু। সেই অঙ্কটা যদি এরকম থাকে, যখন সিঙ্গেল ডিসঅনেস্ট থাকবে, কি সেম দামে বিক্রি করছি কিন্তু পাল্লা মারছি, তখন একটা ফর্মুলা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এ কত প্রফিট করছে, 11.1/9%, 9 11 99, 100/9, 100/9। আমি ভাবছি এই 100 গ্রাম ওজন কম দিচ্ছে বা কি দিচ্ছে আমি জানি না, আমি মানলো 100 গ্রাম ওজন কম দিচ্ছে। এখানে কি হবে? 1000 মাইনাস এক্স ইন্টু 100। দেখো উপরে উপরে 100 100 কেটে গেল, কেটে যাচ্ছে। এবার এইটা এইদিকে গুণ হবে, 1000 মাইনাস এক্স, আর 9 ওইদিকে গুণ হবে 9x। তো মাইনাস এক্স ওইদিকে গেলে কি হবে? 10x। তো এক্স এর কি হবে? 100। তো 100 গ্রাম ওজন কম দিচ্ছে, তার মানে ও 1 কেজিতে কত গ্রাম হয় ভাই? 1000 গ্রাম হয়। তো 1 কেজিতে 1000 গ্রাম হয়, ওইখানে ও কত গ্রাম কম করে দিচ্ছে ইউজ। তো কত গ্রামের ভুল ওজন ইউজ করছে? 900 গ্রামে। হি ইউজেস রং ওয়েট অফ 900 গ্রাম।
ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা বের করবো? এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এক্সামে, এইটা আর একটা ডাবল ডিসঅনেস্টের সামস আছে, ওইটা আছে। দেখো সেম অঙ্ক, 900 গ্রামে ওজন কম ইউজ করছে, ঠিক আছে, একটা বলো প্রফিট পার্সেন্ট স্কেলটা আমি বের করছি, ঠিক আছে। ও কত গ্রামে ওজন ইউজ করছে? 900 ग्राम। কার জায়গা? 1 केजी জায়গা। তো 1000 ग्राम के जगह में कितना ग्राम यूज कर रहा है? 900 ग्राम। কত গেন করছে? 100 গ্রামে গেন করছে। আমি উপরে কি লিখবো? গেন ওয়েট 100 গ্রাম, নিচে 1000 মাইনাস 100/900, 9 অপশন। A man sells tea at 10% profit and uses weight of EG 20% less than the, আচ্ছা এটা এরপরে আসছি। By using a false weight, a dealer defraud is covered by 5%. ও কি করছে? 5% প্রফিট করছে ভুল ওজন দিয়ে, আর কি করছে? 5% বেশি টাকাও নিয়ে করতে প্রফিট করছে। তাহলে এটা বললে ডাবল ডিসঅনেস্ট। এরকম সামসকে আমরা বলি ডাবল ডিসঅনেস্ট। কেন? একে ও টাকা বেশি নিচ্ছে, যেই দামে কিনে নিয়ে তার থেকে বেশি দামে বিক্রি করছে, প্লাস ওজনও কম দিচ্ছে। এর একটাই ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি। x প্লাস ওয়াই কত আছে? 5 + 5, এটা কত হবে? 10, আর এটা 25 হবে। 25 থেকে 0.25, 10 + 0.25, डबल डिसऑनेस्ट स्टार्ट हो जाते। এটা করতে পারবে। এর ডিলার অফার দ্য ডিসকাউন্ট অফ 10% মার্ক প্রাইস অন আর্টিকেল, স্টিল মেক্স দ্য প্রফিট 20%। এটা তোমরা ইউটিউবে পড়ে আমাকে অ্যান্সার পাঠাবে। পুরো ভালো করে এটা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা করতে হবে, ঠিক আছে। আজকে অবধি এটাই রাখছি, ঠিক আছে। অনেক 50টা অঙ্ক হয়ে গেছে। দেখো যে অঙ্কগুলো আমি ছেড়েছি সেটা আমি সবারকে বলবো পুরো অঙ্কগুলো একদম থরলি পড়ে নোটস বানিয়ে, যে অঙ্কগুলো আমি ছেড়েছি তোমাদের হোমওয়ার্কের জন্য, সেটা যদি তোমরা বাড়িতে করে আমাকে আপলোড করে দেখাতে পারো, তাহলে আমি বুঝবো তোমরা চ্যাপ্টারটা শিখেছো। আর যদি তোমরা ভাবো না আমরা সব শিখে গেছি আর কিছু করার দরকার নেই, কিছু দেখার দরকার নেই, দ্যাটস আপ টু ইউ। এটা তুমি ভাবতেই পারো, তোমার ভাবনা চিন্তা করে আমার কোনো প্যারা নেই, ঠিক আছে। তো এই জন্য বলছি করতে, কেন কি প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ রেশিও, এই যে চ্যাপ্টারগুলো আছে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো অন্য চ্যাপ্টার সঙ্গে লিঙ্কড আপ আছে। এই জন্য বলছি যারা পড়ছো তারা এই 3টে চ্যাপ্টার আরও একটা কারণে করো, যে এখান থেকে প্রশ্ন সবসময় সব থেকে বেশি অঙ্কগুলো দেওয়া হয় এক্সাম হল, আর রিপিটেডলি একই রকমের অঙ্ক আসে, তুমি দেখলেই উত্তর করতে পারবে। এই জন্য বলছি এই চ্যাপ্টারটার মধ্যে আর 50টা অঙ্ক আমি করাবো। আজকে 50টা অবধি হয়েছে, আর করাবো নেক্সট ভিডিওতে। কিন্তু এইটা যত দেরি কন্ঠস্থ করছো না, তোমরা শিখছো না, করছো না, আর করানো যাবে না। পার্সেন্টেজে ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা পার্সেন্টেজ ভিডিওটা ওইখান থেকে কিছুটা শিখতে পারবে। ওইখানে কীভাবে মেথডে শেখাচ্ছি, পার্সেন্টেজ আর প্রফিট লস দুটো একসাথে করো। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু একটা মক টেস্ট নেবো, তার লিঙ্ক আমরা ইউটিউবেও দেবো, ওইখান দিয়ে যে কেউ দিতে পারে পরীক্ষা, ঠিক আছে।